যেভাবে ওদেরকে হ্যারাস করা হয়েছে, একটা অন্তঃসত্ত্বা মহিলা, তাকে লাঠি দিয়ে বেধড়ক মার মারা, তাকে যেভাবে টর্চার করেছে, ফিজিক্যালি তো শুধু নয়, এটা শারীরিক অত্যাচার না, এটা মানসিক অত্যাচার। রাতের পর রাত বনে জঙ্গলে কাটাতে হয়েছে, এই অবস্থায় নদী পেরিয়েছে, জঙ্গলে থেকেছে, সবই আমাকে খুলে বল। এবং পরবর্তীকালে তারা ঢাকায় গিয়ে পৌঁছেছিল, সেখানে আমার বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছিল, বাংলাদেশের জেলে তারা মাসের পর মাস কাটিয়েছে। তারপর দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশে, যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো রকম কোনো তৎপরতা দেখায়, চাপে পড়ে তাকে আনতে বাধ্য হয়েছে। তার স্বামী এখনো বাংলাদেশে রয়েছে, দানিশ শেখ। যেভাবে যে কষ্টের মধ্যে দিয়ে গত 7-8 মাস সে কাটিয়েছে, আমি মনে করি এটা চিন্তা করাই খুব কষ্টে। এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য। আমি প্রথমে ওদেরকে অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন, আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা। এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে, আমি বাচ্চাটার নাম রেখেছি আপন। তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছি, এটা সকলেই আমাদের আপন, তাই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন।